এই গল্পটা শুধু একটা ফ্রি ফায়ার গেমারের নয়, এটা এমন এক গরিব ছেলের গল্প যে ভাঙা ফোন দিয়েও খেলতে শুরু করেছিল। সবাই ওকে নিয়ে হাসতো, কিন্তু শেষ পর্যন্ত সবাই ওকে নিয়ে কি হলো সেটা আপনার কল্পনারও বাইরে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখে জানান কেমন লাগলো। হে গাইস, আমি তন্ময়। হ্যালো গাইস, আমি তন্ময় আপনার জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ভিডিওটা দেখেন, গল্পটা শোনেন এবং কমেন্ট অবশ্যই করবেন এবং একটি লাইক করবেন ভালো লাগলে এবং সাবস্ক্রাইব করবেন। গ্রামে এক ছোট্ট টিনের ঘরে থাকতো রাজু। রাজু হলো একজনের নাম। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারের টাকা বলতে কিছুই ছিল না তাদের, কিন্তু রাজুর একটা স্বপ্ন ছিল, একদিন বড় ফ্রি ফায়ারের প্লেয়ার হবে, একদিন বড় ইউটিউবার হবে। সমস্যা একটাই ছিল, ওর ফোনটা এতটাই পুরনো ছিল, ম্যাচ শুরু হওয়ার আগেই ফোন গরম হয়ে যেত। বন্ধুরা বলতো, এই রাজু, তোর ফোন তো চরিত্র নামার আগেই ঘুমিয়ে পড়ে। এর কথার অর্থ হচ্ছে তোর ফোন তো এরোপ্লেন থেকে ল্যান্ডিং করার আগেই হ্যাং করতে লাগে। সবাই হেসে উঠতো, রাজুও হাসতো, কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট পেত রাজু। প্রতিদিন সন্ধ্যায় বাবা কাজ করতে যেত, কাজ শেষে বাড়ি ফিরলে রাজু বলতো, বাবা, একটা ভালো ফোন হলে আমি অনেক ভালো খেলতে পারতাম। বাবা শুধু হেসে বলতেন, আগে ভাত জোগাড় করি বাবা, তারপর ফোন। সেদিন রাতে রাজু চুপচাপ কেঁদেছিল। পরের দিন স্কুল থেকে ফিরে রাজুর বন্ধুরা ফ্রি ফায়ার খেলছিল। হঠাৎ এক রাউন্ডে, অর্থাৎ শুধু রাজু একা বেঁচে ছিল। সে একাই 4 জনকে হারিয়ে বইয়া নিয়ে এলো। বন্ধুরা অবাক, কারণ সেখানে অনেক পুরো প্লেয়াররা ছিল, সেই 4 জনকে সে একাই মেরেছিল। বন্ধুরা বলছে, তুই এত ভালো খেলিস, নিজের ফোন থাকলে তো অনেক দূরে যেতে পারতি। রাহুল চোখে তখন স্বপ্ন আরো বড় হয়ে গেল। এরপর শুরু হলো মজার ঘটনা। হচ্ছে রাজু ইউটিউবে ভিডিও বানাতে সিদ্ধান্ত নিল, অর্থাৎ সে একটা পোস্ট করার সিদ্ধান্ত নিল, ইউটিউব চ্যানেল খোলার। কিন্তু সমস্যা একটাই, তার কাছে ভালো ক্যামেরা ছিল না। তাই কি করলো জানো? একটা পুরনো জুতোর বাক্সে ফোন আটকে রেখে সে ভিডিও রেকর্ড করলো। ভিডিও করতে করতে হঠাৎ পাশের বাড়ির ছাগল এসে জুতোর বাক্সটা ধাক্কা দিল, ফোনটা নিচে পড়ে গেল। রাজু বলল হাসতে হাসতে, এই ছাগলও বুঝি আমার বড় ফ্যান, এই ছাগলও বুঝি আমার সাবস্ক্রাইবার হতে চায়। হাসি সবাই হেসে গড়াগড়ি, কিন্তু হাসির মাঝেই এলো একটি কষ্টকর কথা। রাহুল একদিন বাবা কাজ করতে গিয়ে আহত হলেন, কয়েকদিন কাজ করতে পারলেন না। বাড়িতে চালও শেষ। মা নিজের যে ছোট্ট একটি কানের দুল ছিল সেটা বিক্রি করলেন। রাজু সেটা দেখে বলল, মা, আমার জন্য আর ফোন কিনতে হবে না। মা বললেন, তুই মানুষ হো, ফোন তো পরেও নেওয়া যাবে। রাজু সেদিন প্রথম বুঝল, গরিব হওয়া অপরাধ নয়, হার মেনে নেওয়াটা অপরাধ। এরপর রাজু সকালে খবরের কাগজ বিলি করত, দুপুরে পড়াশোনা, রাতে ফ্রি ফায়ার খেলতো। ধীরে ধীরে কিছু টাকা জমালো, কিন্তু সেই টাকায় কি আর ফোন কেনা যেত? ঠিক তখনই গ্রামে এক কাকুর রাজুর ভিডিওটা দেখে খুব ভালো লাগলো এবং আকর্ষণীয় হলো। তার ভালো লাগলো, সে এত সুন্দর ভিডিও বানায়, কিন্তু তবুও তার কাছে কোনো ফোন নেই। তো রাজুকে জিজ্ঞেস করলো, রাজু, তোর কাছে সেই তুই পুরোনো ফোনে কি ভিডিও করিস? রাজু মাথা নাড়ালো, বলল, হ্যাঁ। কাকু নিজের ব্যবহার করার ফোনটা আমাকে দিয়ে দিল, অর্থাৎ রাজুকে দিয়ে দিল। ফোনটা নিয়ে রাজু
চোখে কাদু কাদু হয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। কাকু বলল, একদিন বড় হয়ে অন্য কাউকে সাহায্য করিস। এটাই বলল। নতুন ফোন হাতে পাওয়ার পর রাজু আরও মন দিয়ে গেম খেলতে লাগলো, ভিডিও বানাতে লাগলো। তবে ভিডিও বানালে যে সাকসেস পাওয়া যাবে এরকম কোনো কথা নয়। প্রথম ভিডিওতে মাত্র 12টা ভিউজ, দ্বিতীয় ভিডিওতে 19টা ভিউজ, তৃতীয় ভিডিওতে 7টা ভিউজ, তারপরে 35টা, তারপরে 9টা, কোনোটাই 14টা। লাগাতার কনসিস্টেন্সি করতে করতে একদিন হঠাৎ একটা ভিডিও পোস্ট করলো, তাতে খুব জোর 150টা ভিউজ এলো। তাদের বন্ধুরা হাসতো এবং তাকে বলতো, এই গতিতে সাবস্ক্রাইবার যদি বাড়াতে চাও 1000 সাবস্ক্রাইব করতে তোমাকে 500 বছর লাগবে। রাজু উত্তর দিল, রাজু বলল, হাসতে হাসতে বলল, বন্ধু তুমি 500 বছরই ওয়েট করো, কিন্তু সাবস্ক্রাইব তো আমি করেই ছাড়বো। একদিন একটা ফানি প্লাস গেম প্লে ভিডিও ভাইরাল হয়ে গেল রাজুর। তো সেই ভিডিওটা এক রাত্রে মোটামুটি 50,000 মানুষের ভিউ এবং কয়েকদিনের মধ্যে 1 লাখ ভিউজ চলে আসে। সেখান থেকে সাবস্ক্রাইবও আস্তে আস্তে গ্রোথ পেতে লাগে এবং সেই একটা ভিডিওর ক্লুতে সে অনেকগুলো ভিডিও আস্তে আস্তে ভাইরাল হয় এবং সে সাবস্ক্রাইবার বাড়তে থাকে। তবে এরকমভাবে আরও সাবস্ক্রাইব, ফলোয়ার্স বাড়তে বাড়তে, ভিউয়ার্স বাড়তে বাড়তে সে তার প্রথম ইনকাম হয় ইউটিউব থেকে। সে প্রথম ইনকাম থেকে সে নিজের জন্য ফোন কিনেনি কখনো, সে কিনেছিল বাবার জন্য ওষুধ, সে করেছিল বাবার ট্রিটমেন্টের টাকা এবং মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিল। মা তখন রাজুকে বলে, নিজের জন্য তো কিছু কিনলি না। রাজু হেসে বলল, মা তোমাদের হাসিটাই তো আমার সব, তোমাদের হাসিটাই তো আমার সবচেয়ে বড় রেওয়ার্ড। কয়েক মাস পর যেই বন্ধুগুলো হাসছিল রাজুর গেম প্লে, রাজুর ইউটিউব দেখে, তো তারা এখন রাজুকে বলে, রাজু একবার আমাকে একটু হেডশট মারা শেখাবি? কীভাবে ইউটিউবে গ্রোথ হলো তোর এত? আমারও একটা ইউটিউব চ্যানেল খুলে দে না। তো আমি হেসে বললাম, চলো একটা গেম খেলা যাক। শেষ শিক্ষা কি জানো এখান থেকে? গরিব হওয়া লজ্জা নয়, গরিব হয়ে থাকাটাও লজ্জা নয়। স্বপ্ন ছেড়ে দেওয়াটাই আসল হার। পরিশ্রম, ধৈর্য না রাখলে তুমি কখনো সাকসেস হতে পারবে না। তোমার বিশ্বাস থাকতে হবে। একদিন যেমন ফ্রি ফায়ারে বইয়া আসে অনেক ধৈর্যর পর, তেমন আমাদের আসল জীবনেও একসময় অবশ্যই বইয়া আসে, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, লাগাতার করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, এটাই আমার নীতি কথা ছিল যে আপনি ফ্রি ফায়ারে যেমন বইয়া নাও, তেমন আমাদের আসল জীবনেও ঠিক একদিন বইয়া অবশ্যই আসবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ শোনার জন্য। অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং একটা কমেন্ট।